হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে করব 2 পাউন্ডের মধ্যে একটি চকলেট ওভারলোডেড কেক আর একটি হচ্ছে রেড ভেলভেট কেক। এই কাস্টমারটি এই মাসে আমার থেকে 5,500 টাকার কেক নিয়েছে। তারা আমার পেজের কেক খুব পছন্দ করে এবং যখনই অর্ডার করে একসাথে 2টা কেক অর্ডার করে এবং সবসময় তাদের ডিমান্ড থাকবে একটি চকলেট ওভারলোডেড কেকের এবং একটি রেড ভেলভেট কেকের, অথবা যেই কোনো কেক অর্ডার করে না কেন সাথে একটা রেড ভেলভেট কেক নিবেই। এবং তারা রিভিউ খুব ভালো দেয় মাশাআল্লাহ। তো কেক নাকি অনেক টেস্টি হয়। আজকের কেকটা করব একটু ভিন্ন রকমের। এরকম কেক সচরাচর সবাই করে না। রেড ভেলভেট কেক করব, কিন্তু উপরের কালারটা হবে অন্য রকমের। রেড ভেলভেট কেকের সাথে সবসময় হোয়াইট ক্রিমটা যায় এবং ডিজাইন তেমন একটা গর্জিয়াস থাকে না। সিম্পলের মধ্যে রেড ভেলভেট কেকগুলো দেখতে এমনিতেই সুন্দর লাগে, তাই বলে বেশি ডিজাইন দেওয়া হয় না। কিন্তু এবার কাস্টমার ভিন্ন রকম চাইলো এবং ডিজাইনটা আমাকে সে কাস্টমাইজড করেছে এবং বলে দিয়েছে কিভাবে কি করতে হবে। ভিতরের কেকটা হবে রেড ভেলভেট, যেহেতু তাদের রেড ভেলভেট ফ্লেভারটা পছন্দ। কেকের ভিতরের লেয়ারে আমি চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি যেন টেস্টটা আরো বেশি লাগে। এরপর উপরের লেয়ারটা বসিয়ে দিয়েছি। কাস্টমার 1 পাউন্ডের মধ্যে একটি স্টার শেপের মধ্যে রেড ভেলভেট কেক চাচ্ছি, তাই আমি 1 পাউন্ডের জায়গায় 1.5 পাউন্ড করে কেকটা তৈরি করে নিয়েছি। সাইড দিয়ে কাটার পরে 1 পাউন্ড থাকবে। অন্যভাবে কেটে কুটে স্টার শেপ দেওয়াটা ঝামেলা মনে করেছি, তাই 1.5 পাউন্ড কেক বানিয়ে নিয়েছি এবং এর মধ্যে 1 পাউন্ড করেছি। মেবি তাদের বেবির ডিমান্ড ছিল ব্লু কালার থিমের কেক, তাই ওপরের অংশটা হবে ব্লু কালার এবং তাদের টেস্ট বাড ছিল রেড ভেলভেটের। তো আমি ওইরকম করার চেষ্টা করেছি। দেখেছেন আমি স্টারের 6টা মাথা দিয়েছি। মনে হয় না এরকম স্টার আপনারা কখনো কোথাও দেখেছেন। কেকটা রেডি করার সময় আমার হাজবেন্ডকে ডেকে এনে বলছিলাম, দেখো তো আমি কোথায় ভুল করেছি। সেও এই ভুলটা ধরতে পারিনি। আর প্রচন্ড গরম ছিল, তাই সকাল সকাল উঠে আমি ঠান্ডা ওয়েদারে কাজটা করার চেষ্টা করছিলাম। তাও অনেক গরম ছিল, ক্রিমগুলো প্রায় গলেই যাচ্ছিল। তো আমি ফ্রিজে বারবার রেখে কাজ করছি। কেকটা একদম ডার্ক কালার হবে। আমি ভিতরের অংশটা যেন তেতো না লাগে সেই জন্য লাইট কালার করে দিয়েছি। এখন বাইরের যে লেয়ারটা আছে সেইটা ডার্ক কালার করব, আর সেখানে আমি আস্তে আস্তে করে অল্প অল্প কালার দিচ্ছিলাম আর ডার্ক কালারটা করার চেষ্টা করছিলাম। এখন ডার্ক কালারটা আমি লাইট কালারের উপরে পাতলা লেয়ার করে দিয়ে দিব যেন কেকের টেস্ট বার ঠিক থাকে, খেতে তেতো না লাগে। স্টার শেপ কেকের ফিনিশিং আনাটা অনেক কষ্টসাধ্য, তাই ক্যামেরার বাইরেতেই সব করেছি। আর ভিনটেজ ডিজাইনের মধ্যে ওপরে গ্লিটার ছিটিয়েছি এবং ওপরে গ্লিটারটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটা এডিবল, খাওয়া যাবে। আর দেখুন কেকটা কত চিকচিক করছিল, গ্লিটারটা অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে এবং খুব অন্যরকম একটি কেক, তাই না? সামনাসামনি আরো বেশি সুন্দর লাগছিল, একদম চিকচিক করছিল।